আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই এতদিন নেজা 2 এর এক্সপ্লেনেশন এর অপেক্ষায় ছিলেন। অবশেষে আপনাদের এই অপেক্ষার অবসান হবে এই ভিডিওটির মাধ্যমে, কারণ আজকের এই ভিডিওটিতে আমি নেজা 2 এর সম্পূর্ণ স্টোরি এক্সপ্লেন করব। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ফিল্মের শুরুতে আমরা দেখতে পাই যে প্রথম নেজা সিনেমার পর নেজা এবং আওবিং বজ্রপাতের শক্তির আঘাতে ধ্বংস হয়ে যায়। তাদের দেহ শেষ হয়ে গেলেও তাদের আত্মা বেঁচে থাকে। তাই মাস্টার তাই সিদ্ধান্ত নেয় লুটাস স্কুলের শক্তি ব্যবহার করে তাদের নতুন শরীর তৈরি করবে। তবে এটি করতে অনেক লোকের সাহায্যের প্রয়োজন হয়। এখানে আমরা দেখি যে শহরের মানুষরা নেজা এবং আওবিং এদেরকে সাহায্য করতে প্রস্তুত হয়। আগের সেই ভয় আর সন্দেহ কেটে গিয়েছে, কারণ তারা নিজের চোখে নেজা এবং আওবিং এর আত্মত্যাগ দেখেছে। সব উপাদান সংগ্রহ করার পর নেজা এবং আওবিং নতুন দেহে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের নতুন দেহ সম্পূর্ণ উপযুক্ত ছিল না। ফলে মাস্টার তাই নতুন করে তাদের দেহের নকশা করতে সাহায্য করে। অনেক ডিজাইন চেষ্টা করার পরও নেজা সন্তুষ্ট হয় না। ঠিক তখনই তার বাবা এবং মা সেখানে আসে। তারা দেখতে আসে তাদের সন্তানের অবস্থা কেমন। মাস্টার তাই তাদেরকে বলে যে নেজা এর শরীর এখনো গঠনের পর্যায়ে রয়েছে, যা শুনে তারা আনন্দিত হয়। তবে কিছুক্ষণ পর মাস্টার তাই হাল ছেড়ে দেয় এবং নেজাকে নিজের শরীর ডিজাইন করতে বলে, কিন্তু নেজা যা ডিজাইন করে তা আগের যে কোনো নকশার চেয়ে আরো খারাপ হয়। শেষ পর্যন্ত মাস্টার তাই এবং আওবিং মিলে সেই দেহের অবকাঠামো ঠিক করে। এদিকে একজন সৈন্য এসে জানায় যে শত্রুরা তাদের শহরে আক্রমণ করতে এসেছে। যখন তারা শহরের গেটের দিকে যায় তখন দেখে শেন গংবাও পুরো নাগা বাহিনী অর্থাৎ ড্রাগন সৈন্যদের নিয়ে আক্রমণ করছে। শেন গংবাও নেজাকে দোষী বানিয়ে আওবিং এর বাবা অর্থাৎ আওগং কে প্রতিশোধ নিতে উস্কে দিয়েছে। আওগং রেগে গিয়ে তার পুরো বাহিনী ও দানবদের নেজা এর শহরে আক্রমণ করতে পাঠিয়েছে। শহর রক্ষা কঠিন হয়ে পড়ে। তখনই গংবাও একটি আলো দেখতে পায়, যেখানে মাস্টার তাই নেজা এবং আওবিং এর শরীর তৈরি করছিল। সে সেখানে পৌঁছে দেখে যে আওবিং এখনো বেঁচে আছে। সে আর দেরি না করে মাস্টার তাই এর প্রতিরক্ষা ভেঙে ফেলে এবং 3 রাজা ড্রাগনকে মুক্ত করে আক্রমণ শুরু করে। যুদ্ধ ভয়াবহ হয়ে ওঠে। আওবিং এর নতুন শরীর সম্পূর্ণ হলেও এত বড় আক্রমণ সহ্য করতে পারে না, যার ফলে সে আবারও মারা যায়। এতে নেজা প্রচন্ড কষ্ট পায় এবং মাস্টার তাই এর কাছে অনুরোধ করে আওবিং এর জন্য আরেকটি নতুন দেহ তৈরি করতে। কিন্তু সমস্যা হলো লুটাস স্কুলের শক্তির জন্য প্রয়োজনীয় জাদুকরী ওষুধ ফুরিয়ে গিয়েছে। তবে একটি উপায় এখনো আছে। নেজা এবং আওবিং যদি কুনলুন পর্বতে যায় তাহলে তারা পবিত্র ওষুধ সংগ্রহ করতে পারবে, কিন্তু সময় মাত্র 7 দিন। এর মধ্যেই কাজ শেষ করতে হবে, না হলে আওবিং এর আত্মা চিরতরে হারিয়ে যাবে। অবশেষে নেজা এবং আওবিং একটি শরীর ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে আওবিং নেজা এর শরীরে প্রবেশ করতে পারে। এরপর তারা কুনলুন পর্বতের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের ভীষণ সহজ ছিল না, কারণ নাগা জাতি মনে করে যে এই ওষুধ তাদের জন্য বিপজ্জনক। তাই গংবাও এবং নেজা একটি চুক্তিতে আসে। নেজা যদি অমরত্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে এবং পবিত্র ওষুধ জিততে পারে, তাহলে নাগারা যুদ্ধ থামিয়ে বন্দীদের মুক্ত করে দিবে। এত কিছুর পর নেজা এবং আওবিং তাদের মিশন শুরু করে এবং তাদের মা বাবা ও শহরের মানুষরা তাদের বিদায় জানায়। কিন্তু তারা কি সফল হতে পারবে? নেজা কি আওবিং এর জীবন বাঁচাতে পারবে? সর্বোচ্চ দেবতা বা সুপ্রিম লর্ড তাইউস উলিয়াং এর সঙ্গে প্রথমে নেজার সাক্ষাৎ ভালোভাবেই চলছিল, কারণ কেউ বুঝতে পারেনি যে তার শরীরের ভেতর প্রকৃতপক্ষে আওবিং এর আত্মা রয়েছে। কিন্তু কিছুক্ষণ পর নেজার আত্মা পুনরায় জেগে ওঠে। তার দানবীয় আভা অর্থাৎ ডিমন তার আসল রূপ ধরা পড়ে। ভাগ্যক্রমে মাস্টার তাই কৌশলে উলিয়াংকে বিভ্রান্ত করতে সক্ষম হয় এবং তারা প্রশাসনের অনুমোদন পেয়ে যায়। এরপর নেজা দেবতার আবাসে ভ্রমণে বেরিয়ে পড়ে। এক পর্যায়ে সে ভুল করে একটি কক্ষে প্রবেশ করে, যেখানে চারপাশে পাতা ও পানি ছিল। সেখানে সে প্রস্রাব করে দেয়। কিছুক্ষণ পর নেজা ও তার সঙ্গী মাস্টার তাই উলিয়াং এর সঙ্গে একটি নৈশভোজে অংশ নিতে আসে। নেজা হঠাৎ দেখতে পায় যেখানে সে প্রস্রাব করেছিল সেটাই ছিল অতিথিদের জন্য প্রস্তুত করা পানির উৎস। সে ইতিমধ্যে সেই পানি পান করে ফেলেছিল।
এরপর সেখানে বলা হয় যে নেজার 3টি ধাপের পরীক্ষা শুরু হবে। অন্যদিকে লিজিং এর বাহিনী নিজেদের মধ্যে সহযোগিতা করে ভেঙে যাওয়া গেট মেরামত করছিল। গংবাও তখন তার অনুগামীদের সঙ্গে অনুশীলন করছিল। এরপর লিজিং গংবাও এর কাছে যায় এবং তাকে অনুরোধ করে সেনাদের জন্য যাতায়াতের পথ যেন খুলে দেয়, যাতে আহত সৈন্যদের চিকিৎসার জন্য ডাক্তার ডাকা যায়। শুরুতে গংবাও তা প্রত্যাখ্যান করে, কিন্তু লিজিং বারবার অনুরোধ করায় সে রাজি হয়। কিছুক্ষণ পর গংবাও এর বাহিনী এক বন্দীকে ধরে আনে, যার পরিচয় প্রকাশ পায় যে সে গংবাও এরই ছোট ভাই শিয়াও পাও। গংবাও তাকে দেখে আনন্দিত হয়। শিয়াও পাও একজন নিষ্পাপ ও সদয় হৃদয়ের মানুষ ছিল। সে তার ভাইয়ের প্রশংসা করতে থাকে। এদিকে লিজিং একজন বাবা হিসেবে গংবাও এর অনুভূতি বুঝতে পারে এবং তাকে জানায় যে গংবাও দয়ালু এবং ইতিমধ্যে লিজিং এর বাহিনীকে দানবদের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করছে। লিজিং এর এই কথা শুনে গংবাও আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তার ছোট ভাইকে গ্রামে ফিরে যেতে বলে। এরপর সে লিজিং এর বাহিনীর জন্য পথ খুলে দিতে সম্মত হয়। নেজা এর প্রথম পরীক্ষা ছিল ক্যাট উডসদের সাথে। নেজা অতি আগ্রহের সঙ্গে প্রথম পরীক্ষার জন্য রওনা দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সে এমন এক সময় সেখানে পৌঁছে যখন ক্যাট উডসদের দল দুপুরের খাবার খাচ্ছিল। সে একজন ক্যাট উডসকে বিরক্ত করে, ফলে পুরো দল ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর নেজা বিড়াল ওটারদের নেতার সামনে উপস্থিত হয় এবং লড়াইয়ের আগে সে ঘুমের ওষুধ খায়, যাতে আওবিং তার শরীরের নিয়ন্ত্রণ নিতে পারে। নেজা তার শক্তি প্রদর্শন করে, কিন্তু বিড়াল ওটারদের নেতা ভয় পেয়ে যায় এবং তার অনুচরদের নেজার বিরুদ্ধে পাঠায়। হঠাৎ নেজার আত্মা আবার নিয়ন্ত্রণ ফিরে পায় এবং দূর থেকে পরীক্ষার পর্যবেক্ষকরা এটি লক্ষ্য করে। আতঙ্কে নেজা পরীক্ষায় পরাজিত হয় এবং তার সঙ্গী মাস্টার তাই হতবাক হয়ে যায়। পরীক্ষার পর্যবেক্ষকরা নেজার দিকে এগিয়ে আসতে চায়, কিন্তু মাস্টার তাই তাদের বাধা দেয়, যেন তারা নেজার দানবীয় আবার সম্পর্কে জানতে না পারে। এরপর নেজা সেই বিশাল পাত্রে ফিরে যায় যেখানে তার ঘুমের ওষুধ পড়ে গিয়েছিল এবং সবকিছু পান করে ফেলে। ফলে বিড়াল উটারদের নেতা সম্পূর্ণ পরাজিত হয়। এরপর নেজা ও মাস্টার তাই একটি মন্দিরে নিয়ে যাওয়া হয়, যেখানে অন্যান্য দেবতারা দানবদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল। পরের দিন নেজা তার দ্বিতীয় পরীক্ষার জন্য প্রস্তুত হয়। তার দ্বিতীয় প্রতিপক্ষ ছিল জেংতাও। জেংতাও ছিল একজন গুরু, যার শিষ্যরা সবাই দানব। সে চেয়েছিল দানবদের প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী করা, যাতে অন্য জাতিগুলো তাদের ছোট না করে। জেংতাও প্রকৃতপক্ষে একজন খারাপ ব্যক্তি ছিল না, কিন্তু তবুও সে পরীক্ষার দ্বিতীয় টার্গেট ছিল। নেজা যখন তার সামনে হাজির হয় তখন জেংতাও তার সাহসের প্রশংসা করে। এত প্রশংসা পেয়ে নেজা লজ্জায় পড়ে যায়। এরপর নেজা আওবিং এর সঙ্গে শরীর পরিবর্তন করে এবং আওবিং জেংতাও এর বিরুদ্ধে লড়াই শুরু করে। শুরুতে জেংতাও শিথিলভাবে লড়াই করছিল, কিন্তু পরে সে গম্ভীর হয়ে ওঠে। তাদের লড়াই অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছিল। দূর থেকে তাই ও পরীক্ষার পর্যবেক্ষকরা এই যুদ্ধ পর্যবেক্ষণ করছিল। জেংতাও একটি শক্তিশালী মন্ত্র ব্যবহার করে, যার ফলে তার চারপাশ বরফে পরিণত হয়। এরপর আওবিং ভান করে যে সে দুর্বল এবং সুযোগ বুঝে জেংতাও এর হাত বরফে জমিয়ে দিয়ে তা ভেঙে ফেলে। ফলস্বরূপ জেংতাও সম্পূর্ণভাবে পরাজিত হয়। এরপর শিয়াও পাও ঘটনাস্থলে আসে এবং দেখে যে জেংতাও বন্দী। শিয়াও পাও প্রচন্ড রাগান্বিত হয় এবং কিছু দেবতাদের সৈন্যের উপর হামলা চালায়। সে দেখে নেজার হাতে জেংতাও এর হাত রয়েছে, ফলে সে ভাবে নেজাই ভিলেন। জেংতাও শিয়াও পাওকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কথা শুনে না এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরিস্থিতি বেগতিক দেখে উলিয়াং এর অনুগত যোদ্ধা লুটং শিয়াও পাও এর দিকে তীর ছুড়ে মারে। জেংতাও শিয়াও পাওকে রক্ষা করতে যায়, কিন্তু এতে সে নিজেই গুরুতরভাবে আহত হয়। লুটং আরো একটি তীর ছুটতে গেলেই নেজা এবার তাকে থামিয়ে দেয়। অন্যদিকে লিজিং এর বাহিনী গেট মেরামত করছিল। তখন এক যোদ্ধা আসে এবং জানায় যে সৈন্যদের অবস্থা উন্নত হয়েছে। এরপর লিজিং, লুটং এবং গংবাও একসঙ্গে মধ্যাহ্নভোজ করছিল। ঠিক তখনই গংবাও এর যোদ্ধারা শিয়াও পাওকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসে। গংবাও তার ছোট ভাইকে দেখে অবাক ও ক্রুদ্ধ হয়ে ওঠে। শিয়াও পাও শেষবারের মতো বলে যে তার বাবা মারা গিয়েছেন এবং জেংতাওই ছিল তার আসল বাবা, অর্থাৎ জেংতাও গংবাও এর প্রকৃত পিতা ছিলেন। এটা শুনে গংবাও প্রচন্ড রেগে যায় এবং সে জানতে চায় তার বাবার হত্যাকারী কে। শিয়াও পাও শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলে এর জন্য সম্পূর্ণ দায়ী নেজা। গংবাও তার ভাইয়ের মৃত্যুতে প্রচন্ড ক্রোধান্বিত হয় এবং প্রতিশোধ নেওয়ার সংকল্প করে। অন্যদিকে নেজা ও মাস্টার তাই উলিয়াং এর সাথে দেখা করতে চায়, কিন্তু উলিয়াং এর দুই অনুচর হেতং ও লুটং জানায় যে উলিয়াং ব্যস্ত এবং কারোর
সাথে দেখা করতে পারবে না। কিছুক্ষণ পর তাই এর দুই অনুসারী এসে জানায় নাগা জাতি চুক্তি ভঙ্গ করেছে। তখন মাস্টার তাই ও নেজা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু সেখানে যা দেখে তারা হতবাক হয়ে যায়। সমগ্র গ্রাম ধ্বংস হয়ে গিয়েছে। নেজার চোখের সামনে যা ঘটছে তা সে বিশ্বাস করতে পারে না। সে মর্মাহত ও বিভ্রান্ত হয়ে পড়ে। তখনই সে তার মায়ের যুদ্ধের হেলমেট পরে থাকতে দেখে এবং সে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই উলিয়াং, হেতং ও লুটং উপস্থিত হয়। উলিয়াং প্রতান্বিত হয়ে লুটং এর কাছে ব্যাখ্যা চায়। লুটং জানায় এই ধ্বংসযজ্ঞের জন্য দায়ী নাগা জাতি। তবে মাস্টার তাই বিশ্বাস করে না যে নাগারা চুক্তি ভঙ্গ করেছে, কারণ নেজা তখনও আনুষ্ঠানিকভাবে পরাজিত হয়নি। উলিয়াং, হেতং ও লুটং নাগাদের উপর দোষ চাপাতে থাকে এবং উলিয়াং ঘোষণা করে নাগাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণ হবে। নেজা ক্রোধে ফেটে পড়ে এবং তার আগুনের রথ চালিয়ে প্রতিশোধ নিতে ছুটে যায়। উলিয়াং বলে নেজাকে থামানোর দরকার নেই, এটা তার অধিকার। তার পরিবার ও জনগণের মৃত্যুর প্রতিশোধ নেওয়া ন্যায়সঙ্গত। আওবিং নেজাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে কিছু একটা ভুল হচ্ছে, হয়তো এটা একটা ভুল বুঝাবুঝি। কিন্তু নেজা কথা শুনতে চায় না। সে আওবিংকে প্রত্যাখ্যান করে এবং চলে যায় সুজি লিয়াং নিয়াং লেডি গুলেমের কাছে, যারা ছিল তার চূড়ান্ত পরীক্ষার প্রতিদ্বন্দ্বী। নেজা দ্রুত তার তৃতীয় পরীক্ষাটি সম্পন্ন করতে চায় এবং পবিত্র ওষুধ অর্জন করতে চায়, যাতে সে একবারে আওবিং এর আত্মা থেকে মুক্ত হতে পারে। এখন সে আওবিং এর প্রতি বিরক্ত এবং চায় সে তার জীবন থেকে দূরে চলে যাক। নেজা এবার কোনো বাহ্যিক সাহায্য ছাড়াই লড়াই করে। প্রথম দুটি পরীক্ষায় আওবিং সাহায্য করেছিল, কিন্তু এবার নেজা একাই লড়বে। সে এতটাই ক্রোধান্বিত ছিল যে নিজেকেও ধ্বংস করতে প্রস্তুত ছিল। অবশেষে সে সফলভাবে তৃতীয় পরীক্ষাটি সম্পন্ন করে। এবং উলিয়াং এর সামনে উপস্থিত হয়। উলিয়াং তাকে পবিত্র ওষুধ প্রদান করে। এদিকে উলিয়াং এর বাহিনী নাগা জাতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। নেজাকে এই যুদ্ধের অন্যতম নেতা হিসেবে ঘোষণা করা হয়। মাস্টার তাই পবিত্র ওষুধ ব্যবহার করে আওবিং এর শরীর পুনরুদ্ধার করে এবং আওবিং নিজের শরীর ফিরে পায়। নেজা তখন আওবিংকে বলে, এখন আমাদের হিসেব শেষ, আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। মাস্টার তাই আওবিংকে নেজাকে অনুসরণ করতে বাধা দেয়, কারণ তার আত্মা ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। ড্রাগন কিং আওগুয়াং জানতে পারেন যে নাগাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সে প্রতিবাদ জানাতে উলিয়াং এর কাছে যায়, কিন্তু উলিয়াং তাকে ভুল ও বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করে। আওগুয়াং আত্মরক্ষার চেষ্টা করে এবং বলে, আমি গংবাওকে যুদ্ধের দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু আমি কখনো তাকে চুক্তি ভঙ্গ করতে বলিনি। কিন্তু উলিয়াং তাকে পাত্তা দেয় না। ঠিক তখনই আকাশ থেকে একটি বিশাল কোয়ালি নেমে আসে। যা শাস্তির কোয়ালি নামে পরিচিত। এই কোয়ালি ডাকাদের জাহান নামে বন্দী করার জন্য তৈরি হয়েছে, যেখানে তাদের চিরকাল দণ্ডভোগ করতে হবে। আওগুয়াং দ্রুত 3 মহান নাগা রাজার কাছে ছুটে আসে এবং জানতে চায় তারা কেন চুক্তি ভঙ্গ করলো। নাগাদের রানী আওরেন জানায় যে তারা কেবল গংবাওয়ের নির্দেশ অনুসরণ করেছে। আওগুয়াং তার 2 ভাই আওকিন ও আওশান এর উপর ক্ষিপ্ত হয়, যারা গংবাওয়ের আদেশ মেনে নিয়েছিল। আওগুয়াং বুঝতে পারে যে সে একটি ষড়যন্ত্রের শিকার হয়েছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সে উলিয়াং এর বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে, কিন্তু তারা ছিল অত্যন্ত শক্তিশালী। তার সৈন্যদের একে একে শাস্তির কোয়ালির ভিতরে টেনে নিতে থাকে। আওগুয়াং হেতং এর সাথে লড়াই করে, কিন্তু তখনই নেজা এসে হেতংকে সাহায্য করে। আওগুয়াং চিৎকার করে বলে, নেজা তুমি বুঝতে পারছো না, আমি ও আমার জাতি নির্দোষ, এটা একটা চক্রান্ত। কিন্তু নেজা তখন এতটাই প্রতিশোধ পরায়ণ ছিল যে সে শুনতেই চায় না। অবশেষে আওগুয়াংকে শাস্তির কোয়ালিতে বন্দী করে ফেলা হয়। এবং উলিয়াং কোয়ালি বন্ধ করে দেয়। আওগুয়াং দেখে তার পুরো জাতি ধ্বংস হয়ে গেছে। উলিয়াং নেজার প্রশংসা করে এবং বলে, তুমি চমৎকার কাজ করেছো, ডাকাদের এই শাস্তি প্রাপ্য ছিল। কিন্তু নেজার মনে হতে থাকে, এটা কি সত্যি সঠিক ছিল? তার মধ্যে একাকিত্ব আর শূন্যতা ভর করে। সে বুঝতে পারে তার সমস্ত জাতি, তার মা বাবা সবাই হারিয়ে গেছে। সে কেবল আকাশের দিকে তাকিয়ে তাদের স্মৃতি মনে করতে থাকে। ঠিক তখনই সে তার মা বাবাকে দেখতে পায়। প্রথমে সে ভাবে এটি একটি ইলিউশন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার সত্যিই জীবিত। তার মা বাবা নেজার সুস্থতা দেখে আনন্দিত হয়। নেজা তাদের দেখে কান্নায় ভেঙে পড়ে। তখনই মাস্টার তাই ও আওবিং ঘটনাস্থলে এসে দেখে নেজা তার মা বাবার সাথে। নেজা যখন কাঁদছিল তখন লুটং ভয় পাচ্ছিল। সে আশঙ্কা করছিল যে তাদের লুকানো সমস্ত অপরাধ প্রকাশ পেয়ে যাবে। অন্যদিকে হেটং প্রস্তাব দেয় যে সবাইকে কোয়ালির মধ্যে বন্দী করা হোক, যাতে কেউ সত্য জানতে না পারে। কিন্তু আওবিং অবশেষে
অবশেষে সত্য প্রকাশ করে। এই সব কিছুর পেছনে তার বাবা আও কুয়াং নয়, আসল অপরাধী হলো উলিয়াং। নেজার মা বাবাও এই সত্য নিশ্চিত করে যে উলিয়াংই তাদের শহরের জনগণকে ধ্বংস করেছে। যখন শিয়াওপাও মারা যায় তখন হঠাৎ 3 রাজা নাগা তাদের উপর আক্রমণ করে আর তাদের প্রতিরক্ষার বলয় ধ্বংস করে এবং তারপরই উলিয়াং এসে আক্রমণ শুরু করে। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো গংবাও বরং তাদের শহরটি রক্ষা করছিল। সে উলিয়াং এর উপর প্রচন্ড রেগে যায় কারণ উলিয়াং তার বাবা ও ভাইকে হত্যা করেছিল। গংবাও নিশ্চিত ছিল যে নেজা কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেনি এবং সে বুঝতে পারে যে এই সবই উলিয়াং এর চক্রান্ত। ঠিক তখনই উলিয়াং একটি রহস্যময় হাসি দেয় এবং স্বীকার করে যে এই সবকিছু তারই পরিকল্পনা ছিল। আসলে 3 রাজা নাগা দীর্ঘদিন ধরে উলিয়াং এর সঙ্গে কাজ করছিল। তারা নিজেদের জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল কারণ উলিয়াং তাদের অমরতা ও স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু গংবাও এই বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারে না। সে বুঝতে পারে যে নেজা ও সবাইকে শেষ করে ফেলার জন্যই এই পরিকল্পনা তৈরি করা হয়েছে। তাই সে তার সৈন্য ও নেজার মা বাবাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। উলিয়াং তখন একটি মন্ত্র পাঠ করে সেই শহরটিকে ধ্বংস করার চেষ্টা করে আর 3 রাজা নাগা তাকে সাহায্য করে। এই মুহূর্তে গংবাও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে জানতো যে তার হারানোর মতো আর কিছুই নেই, তাই সে নিজেকে উৎসর্গ করে যাতে নেজার মা বাবা পালানোর জন্য কিছু সময় পায়। নেজা শুধু গংবাওয়ের আত্মত্যাগ দেখতে থাকে। তারপর গংবাও সেই শহরের ধ্বংসস্তূপের মাঝে চিরতরে হারিয়ে যায়। লি জিং তখন একটি বিশাল সত্য প্রকাশ করে, উলিয়াং আসলে কোন সাধারণ মানুষ নয়, সে এক ভয়ঙ্কর দানব। উলিয়াং মানুষের ছদ্মবেশ নিয়েছিল, সে অমরত্ব ও চূড়ান্ত শক্তি চেয়েছিল, এমনকি নিজের জাতিকেও নির্মমভাবে হত্যা করতে পিছপা হয়নি। হেটং ও লুটং মানুষের ছদ্মবেশী দানব। তারা উলিয়াং এর মতোই নিষ্ঠুর, জাতিবিদ্বেষী এবং কেবলমাত্র শক্তির জন্য লালায়িত। প্রকৃতপক্ষে নেজাকে প্রথম থেকেই ফাঁদে ফেলা হয়েছিল। তার করা সমস্ত পরীক্ষা উলিয়াং এর চক্রান্তের অংশ ছিল। এদিকে আওবিং তীব্র ক্রোধে ফেটে পড়ে যখন সে শুনে যে তার বাবা ও জাতিকে অন্যায়ভাবে দোষী বানানো হয়েছে। সে উলিয়াং এর উপর আক্রমণ করে কিন্তু হেটং ও লুটং তাকে বাধা দেয়। নেজা যখন দেখে যে আওবিং একাই লড়াই করছে সে দ্রুত তার বন্ধুকে সাহায্য করতে ছুটে যায়। অন্যদিকে নাগা জাতির সবাই প্রচন্ড রেগে যায়। তারা অবশেষে বুঝতে পারে যে 3 রাজা নাগা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। 3 রাজা নাগা তাদের মানব রূপে রূপান্তরিত হয়ে নেজা ও আওবিং এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাদের শক্তির পার্থক্য ছিল বিশাল, কিন্তু নেজা জানতো যে কেবলমাত্র শক্তি দিয়ে যুদ্ধ জেতা যায় না, কৌশলও দরকার। তাই সে একটি প্রতারণামূলক কৌশল ব্যবহার করে। সে শত্রুর মতো আকার ধারণ করে, যার ফলে শত্রুরা বিভ্রান্ত হয়ে একে অপরকে আঘাত করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই উলিয়াং কোয়ালির ভিতরে আগুন জ্বালিয়ে দেয়। ভিতরে থাকা সমস্ত প্রাণী অসহ্য যন্ত্রণা অনুভব করতে থাকে। নেজা ও আওবিং বিষাক্ত সূচের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় এবং নেজার মা বাবা বন্দী হয়ে যায়। তারা যখন প্রায় কোয়ালিতে পড়ে যাচ্ছিল তখন আও বুয়াং এসে তাদের উদ্ধার করে। অবশেষে আও বুয়াং তার ছেলেকে দেখতে পায়। নেজা প্রথমে ভাবছিল যে আও বুয়াং তাদের আক্রমণ করতে এসেছে, কিন্তু পরে সে বুঝতে পারে যে আসলে সে তাদের বাঁধন খুলে দিতে এসেছে। আসলে আও বুয়াং ছিল ন্যায়পরায়ণ ও সুবিচারী, যা তার 2 ভাই থেকে সম্পূর্ণ আলাদা। এদিকে নাগা জাতির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ তারা একে একে আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু আও বুয়াং দৃঢ় সংকল্প ছিল। সে বলে নেজা ও আওবিং অবশ্যই উলিয়াংকে পরাজিত করতে পারবে। হঠাৎ উলিয়াং কোয়ালির ভিতরে প্রবেশ করে এবং নেজাকে অমরত্বের ওষুধ অফার করে। যদি নেজা এই প্রস্তাবে রাজি হয় তবে সে একজন দেবতা হয়ে উঠবে, এমনকি তার মা বাবাকে বাঁচানোর সম্ভাবনাও থাকবে। কিন্তু তার মা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। সে চায়নি যে তার ছেলে একজন দেবতা হয়ে উঠুক, কারণ তাহলে সে দায়িত্বের বোঝায় আবদ্ধ হয়ে যাবে। সে চেয়েছিল নেজা স্বাধীনভাবে জীবনযাপন করুক, নিজের ভাগ্য খুঁজে পাক। নেজা আশ্চর্য ও দুঃখিত হয়ে পড়ে। সে অবশেষে বুঝতে পারে যে তার মা তাকে কখনো ঘৃণা করেনি, বরং তিনি চিরকাল তাকে ভালোবেসেছেন। তার মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় আর নেজা কাঁদতে থাকে। কিন্তু এই দুঃখ থেকেই নেজার সত্যিকারের শক্তির জন্ম হয়। সে চারপাশের সমস্ত আগুন শোষণ করে ফেলে এবং একটি পুনর্জন্মের পাথর তৈরি করে। এটি দেখে আওগুয়াং নিশ্চিত হয় যে কেবল নেজা ও আওবিংই উলিয়াংকে হারাতে পারবে। নেজা ও আওবিং একসঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। তারা এবং তাদের সৈন্যরা কোয়ালির ডাকনা খোলার আপ্রাণ চেষ্টা করে। অন্যদিকে উলিয়াং এর সৈন্যরা সর্বশক্তি দিয়ে ডাকনাটি বন্ধ রাখার চেষ্টা করতে থাকে যাতে নেজা ও তার দল বের হতে না পারে।
কিন্তু আউবুয়াং এর সৈন্যদের সহায়তায় অবশেষে তারা কোয়ালি ঢাকনা খুলতে সক্ষম হয়। এখন সবাই একত্রিত হয়ে উলিয়াং ও তার বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত হয়। তখন উলিয়াং প্রচন্ড রেগে যায়, তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে গিয়েছে। ক্ষোভে সে তার আসল রূপে রূপান্তরিত হয়, যা ছিল একজন বিশাল পেশিবহুল বৃদ্ধ যোদ্ধা। তারপর সে গোলেমদের নিয়ন্ত্রণ করা শুরু করে যাতে তারা নেজা ও আউবিং এর দলকে আক্রমণ করতে পারে। কিন্তু নেজা ও আউবিং এর একত্রিত শক্তির সামনে উলিয়াং কিছুই করতে পারে না, তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে উলিয়াং মারাত্মক আহত ও অপমানিত অবস্থায় পালিয়ে যেতে বাধ্য হয়। তার দুই অনুগামী তাকে নিয়ে পরাজয়ের লজ্জা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তার সমস্ত সৈন্য পিছু হটতে থাকে এবং নেজা ও আউবিং এই যুদ্ধের বিজয়ী হয়। আউবিং নেজাকে ধন্যবাদ জানায় আর নেজা তাদের মধ্যকার ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চায়। আউবুয়াংও নেজাকে ধন্যবাদ জানায়। এরপর আউবিং নেজাকে তার সঙ্গে চলার আমন্ত্রণ জানায়, কিন্তু নেজা তা প্রত্যাখ্যান করে। সে বলে, আমি আর লুকিয়ে থাকতে চাই না, আমি জানি আমি কি, আমি একজন দানব এবং আমি এই সত্য মেনে নিয়েছি। নেজার এই সাহসী ও আত্মবিশ্বাসী উত্তর শুনে আউবিং হতবাক হয়ে যায়। এখন আউবুয়াং সমুদ্রের নিচ থেকে তার ছেলেকে দেখছিল। সে বুঝতে পারে যে আউবিং দুঃখিত ও দ্বিধাগ্রস্ত, কারণ তার নিয়তি ছিল তার বাবার উত্তরাধিকারী হওয়া। কিন্তু এই ঘটনার পর আউবুয়াং বুঝতে পারে যে সে তার ছেলেকে জোর করে দায়িত্ব নিতে বাধ্য করতে চায় না। তাই সে আউবিংকে বলে, নিজের ইচ্ছামতো জীবনযাপন করো। আউবিং প্রচন্ড খুশি হয়ে যায়। সে কখনো ভাবেনি যে তার বাবা তাকে নিজের পথ বেছে নেওয়ার স্বাধীনতা দেবে। আউবিং উল্লাসের সঙ্গে সমুদ্রের উপরে উঠে আসে আর নেজার কাছে ফিরে যায়। ফিল্মের শেষে আমরা দেখি যে উলিয়াং, হেটং ও লুটং একটি গোপন কারাগারে প্রবেশ করছে। সেখানে তারা গংবাও ও জেংতাও এর মুখোমুখি হয়, যারা এখনো বেঁচে আছে। গংবাও ও জেংটাওকে বন্দী করে রাখা হয়েছে। উলিয়াং তাদের কাছে প্রতিশোধ নেওয়ার প্রস্তাব দেয়। ঠিক তখনই দুই রহস্যময় ব্যক্তি সেখানে প্রবেশ করে। তারা হলো জিনচা ও মোচা। তারা ছিল নেজার দুই বড় ভাই। তো এই ছিল নেজা ও আউবিং এর গল্পের শেষ অধ্যায়। কিন্তু উলিয়াং এর ষড়যন্ত্র এখানেই শেষ নয়। নতুন শত্রুদের আগমনের ইঙ্গিত দিয়ে গল্পের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।